नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। वृश्चिक राशिर सापेक्षे राहु केतुर এই যে ট্রানজিট হতে চলেছে সেপ্টেম্বর মাসে, এতে কিন্তু বৃশ্চিক রাশির মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। দীর্ঘ 1.5 বছর পরে কিন্তু এই রাহুর ট্রানজিট কিন্তু আপনাদের অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে হচ্ছে এবং কেতু কিন্তু আপনাদের দ্বিতীয় ভাব থেকে কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু আসছে 24শে সেপ্টেম্বর রাত 1:05। বৃহস্পতি যেমন মধ্যস্থলে ফল দেয়, মানে গোচরের মাঝামাঝি ফল দেয়, শনি কিন্তু বা ঘর থেকে বেরোনোর সময় ফল দেয় এবং রাহু কিন্তু ঘরে ঢোকার আগে থেকে ফল দিতে আরম্ভ করে। ফলে আপনারা কিন্তু অলরেডি এই যে 24শে সেপ্টেম্বর 2020 রাহুর ট্রানজিট হবে, এর শুভ ফল অলরেডি কিন্তু আপনারা অনেকেই পেতে আরম্ভ করবেন। এই যে দীর্ঘদিন পরে রাহুর ট্রানজিট হচ্ছে এবং 1.5 বছর কিন্তু আপনাদের রাশিতে থাকবে। কেতু থাকবে আপনাদের রাশিতে এবং রাহু থাকবে আপনাদের সপ্তম ভাবে। 3টি নক্ষত্র পাস করবে, মৃগশিরা, রোহিণী এবং কৃত্তিকা। মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। জানুয়ারি 2021 পর্যন্ত কিন্তু মৃগশিরা নক্ষত্র থাকবে। সেপ্টেম্বর 31 সেপ্টেম্বর 2021 পর্যন্ত কিন্তু রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র দিয়ে রাহু পাস করবে এবং তারপরে কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্র দিয়ে কিন্তু রাহু পাস করবে। এই 2022 এপ্রিল পর্যন্ত কিন্তু রবির নক্ষত্র দিয়ে রাহু পাস করবে। এই 3টি নক্ষত্র দিয়ে পাস করবে। আলোচনা করব তার আগে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। একটু লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন, রাহু সম্পর্কে বলার আগে রাহুর ক্যারেক্টার সম্পর্কে আপনাদের একটু বলে দিই। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত বেরোলো, তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সেই অমৃত কিন্তু ছল করে দেবতাদের খাওয়াতে আরম্ভ করে। এই দেবতাদের খাওয়ানোর সময় অসুরকুল কিন্তু একটা সাইডে দাঁড়িয়ে ছিল। তারা কিন্তু তাদের মধ্যে সুরভানু বলে একজন ছিল, যে কিন্তু এই ব্যাপারটা যে সে বিষ্ণু কিন্তু মোহিনী রূপে এই সমস্ত অমৃত দেবতাদের খাইয়ে দিচ্ছে, এটা কিন্তু সে বুঝতে পারল এবং কত চতুর সেই সুরভানু, সেই অসুর, সেই কিন্তু ছদ্মবেশ ধরল, দেবতাদের ছদ্মবেশ ধরল। অর্থাৎ এতে কি বুঝলাম যে রাহু কিন্তু খুব দূরদৃষ্টি সম্পন্ন হয়। যাদের রাহুর দশা চলে বা রাহু পজিটিভ আছে, এরা কিন্তু খুব দূরদৃষ্টি সম্পন্ন হয়। 6 সেন্স কিন্তু এদের একটা কাজ করে। যদি পজিটিভ অবস্থায় রাহু থাকে আপনাদের জন্মছকে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা 6 সেন্স আগের থেকে অনুধাবন করার ক্ষমতা থাকে। সেমনি সুরভানু কিন্তু বুঝতে পারলো যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। সে কী করলো? ছদ্মবেশ ধরলো। কার? দেবতার। কোনো এক দেবতার ছদ্মবেশ ধরে দেবতাদের মধ্যে ঢুকে অমৃত পান করল। নারায়ণ সুবিষ্ণু কী করলো? তার সুদর্শন চক্র দ্বারা তার গলাটা কেটে দিল এবং মাথাটা রাহু হয়ে গেল এবং দেহটা কেতু হয়ে গেল। যেহেতু অমৃত পান করেছিল, সে কিন্তু অমর হয়ে গেল। এই যে ঘটনাটা, এই যে গল্পটা আমি বললাম, এর থেকে আমরা রাহু সম্পর্কে কী বুঝলাম? এতে কিন্তু অনেকগুলো রাহুর ক্যারেক্টার আমাদের সামনে চলে আসলো। প্রথম কথা হচ্ছে রাহু প্রচণ্ড সাহসী, কারণ রাহু জানতো যে আর কেউ জানুক না জানুক, আমার এই চালাকি কিন্তু নারায়ণ বিষ্ণু জানে। অর্থাৎ আমি যে ছদ্মবেশ ধরছি এটার মধ্যে রিস্ক আছে। অর্থাৎ রাহু কী করলো? রিস্ক নিল। অর্থাৎ রাহুর যদি কারো দশা চলে বা রাহুর পজিটিভ থাকে বা রাহুর কানেকশান থাকে কোনো মানুষের, তাহলে কিন্তু সে রিস্ক নেয়। ভালো হবে খারাপ হবে সেটা দেখে না, রিস্ক নিতে জানে। রাহু কিন্তু রিস্ক নেয়, প্রচণ্ড সাহসী এবং ভয় বলে তার মধ্যে কিছু নেই। সে জানে যে বিপদের সম্মুখীন হতে পারি এবং হয়েছিল, কিন্তু তারপরেও সে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিন্তু এগিয়ে গেছিল, ভয়কে উপেক্ষা করে, অর্থাৎ নির্ভীক। রাহুর মধ্যে কিন্তু অনেক পজিটিভ গ্রহ এবং তারপরে কিন্তু তাকে আমরা রাহু দেবতা, কেতু দেবতার আখ্যা দিয়েছি, রাহু দেব বলি। তাকে দেবতার আসনে বসানো হয়। তাহলে এর মধ্যে থেকে রাহুর অনেক পজিটিভ গুণ কিন্তু আমাদের জানা হলো। কারো জন্মছকে যদি রাহুর এই পজিটিভ
গুণগুলো বা অর্থাৎ রাহু পজিটিভ থাকে বা রাহু দশা চলে পজিটিভ অবস্থায়, তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক অ্যাগ্রেসিভ এবং তারা অনেক বোল্ডনেস এবং হঠাৎ করে অ্যাচিভমেন্ট করা, এই জিনিসগুলো কিন্তু রাহুর ক্যারেক্টারের মধ্যে পড়ে, তাদের জীবনে কিন্তু ঘটে। কারো জীবনে যদি রাহু খারাপ হয় তাহলে কিন্তু একটা মানুষ চোর, ডাকাত, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল এমন কোনো কাজ করতে তার হাত কাঁপে না, কোনো কুকর্ম নেই যে সে করতে পারে না, যদি কারো রাহু খারাপ থাকে। আবার এই রাহুকে চোর ডাকাতকে কে ধরে? পুলিশ ধরে, ভিজিলেন্স অফিসার ধরে, সিবিআই, সিআইডি, এরাও কিন্তু রাহুর পজিটিভ অবস্থা। অর্থাৎ রাহু যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সিবিআইয়ের মতো ভিজিলেন্স অফিসার সিআইডি বানায়, আইপিএস অফিসার বানায়, আইএএস অফিসার বানায়, এই যে বড় পদ দেয়। একদিকে রাহু খারাপ থাকলে যেমন চোর বদমাশ বানায়, সেমনি রাহু কিন্তু ভীষণভাবে বড় বড় পদ কিন্তু আমাদের জীবনে এনে দিতে পারে। রাহু কিন্তু ভোগবিলাসের কারণ। রাহু চায় খালি গ্রহণ করতে, অর্থাৎ খায়, কিন্তু যেহেতু বডি নেই অবজার্ভ করতে পারে না, ফলে খেতেই থাকে। অর্থাৎ আমাদের রাহুর যদি কারো দশা থাকে তার চাহিদা কিন্তু বেড়ে যায়, তার যে কোনো জিনিসের মধ্যে কিন্তু চাহিদা বেড়ে যায়, ভোগবিলাসের প্রতি চাহিদা কিন্তু তাদের বাড়তে থাকে। একদিকে রাহু যেমন ভবিষ্যৎ দেখায়, কেতু কিন্তু অতীত দেখায়। রাহু যদি ভোগবিলাসের কারক হয় তাহলে কেতু কিন্তু ত্যাগের কারক। জাগতিক যাবতীয় সুখ শান্তি কিন্তু রাহুর কামনা বাসনার মধ্যে থাকে, সেমনি কেতু কিন্তু মোক্ষ, ত্যাগ, এইসবের প্রতীক। অর্থাৎ রাহু এবং কেতু কিন্তু পুরো ভিন্ন ধর্মী ফল দেয়। এদের ক্যারেক্টার কিন্তু ভিন্ন, এরা ছায়াগ্রহ, পজিটিভ পোলকে রাহু বলে এবং নেগেটিভ পোলকে কেতু বলে, কিন্তু এদের ক্যারেক্টার কিন্তু ভিন্ন। আপনাদের ক্ষেত্রে কিন্তু রাহু সপ্তমভাবে আসছে এবং কেতু আপনাদের রাশিতে গ্রহণ করছে। অষ্টম ভাব, অকাল্ট সায়েন্স, সেদিক থেকে কিন্তু অনেক পজিটিভ পরিস্থিতি এই রাহু কেতুর ট্রানজিটের পরে কিন্তু আসতে চলেছে। রাহু কিন্তু যদি কোনো গোচরে তৃতীয়ভাবে গোচর হয় কোনো রাশি বা লগ্নের, ষষ্ঠভাবে গোচর হয় কোনো রাশি বা লগ্নের, দশমভাবে গোচর হয় কোনো রাশি বা লগ্নের, রাহুর একাদশভাবে গোচর হয় কোনো রাশি বা লগ্নের, তাহলে কিন্তু ভালো ফল দেয়। অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই চারটি ভাবের সাপেক্ষে রাহু যদি থাকে, গোচর হয়, তাহলে কিন্তু ভালো ফল দেয়। আবার অষ্টম বা দ্বাদশে যদি গোচর হয় রাশি বা লগ্ন সাপেক্ষে কারো, তাহলে কিন্তু নেগেটিভ ফল দেয়। এবার আপনাদের ক্ষেত্রে সপ্তমে গোচর হচ্ছে রাহুর এবং রাশিতে লগ্নে কেতু, তাহলে কি আপনারা ভালো ফল পাবেন না? আপনারা কোন কোন দিক থেকে ভালো ফল পাবেন? আপনাদের ওখানে 3টি নক্ষত্র পাস করছে। একটা মঙ্গলের নক্ষত্র, যে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং রাশির অধিপতি, সেদিক থেকে আপনাদের শত্রু দমন বলুন, লোন পরিশোধ বলুন, বোল্ডনেস বলুন, নিজের মধ্যে তেজ বলুন, এই জিনিসগুলো পজিটিভ হতে আরম্ভ করবে। শত্রুতা করে কেউ আপনাদের সঙ্গে পেরে উঠবে না, এই জায়গাটা কিন্তু আপনাদের দেবে। কোনো কোর্ট কেস যদি চলে থাকে সেটা কিন্তু আপনারা পজিটিভ হয়ে যাবে। দীর্ঘদিনের লোন আপনারা শোধ করতে পারছেন না, হঠাৎ করে লোন পরিশোধ হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্রে এই ফলগুলো দেবে। আবার যখন চন্দ্রের নক্ষত্রে আসবে আপনাদের ভাগ্যপতি, ফলে যখন চন্দ্রের নক্ষত্রে দিয়ে রাহু পাস করবে তখন কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি হবে, আপনাদের উচ্চ শিক্ষায় কিন্তু সফলতা পাবেন, পিতার দিক থেকে কিন্তু ভীষণ কোনো পজিটিভ রেজাল্ট আপনারা পেতে পারেন, পিতা নিজের দায়িত্বে কিন্তু আপনার ভবিষ্যৎ করে দিতে পারে। দূর যাত্রা করে পড়াশোনা করতে চাইছেন সেদিক থেকে কিন্তু ভাগ্যের স্বাদ পাবেন। অর্থাৎ ওভারঅল কিন্তু দেখুন ভাগ্যস্থানের মালিক হচ্ছে কর্কট রাশি, আপনাদের নবম ভাব হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশির সাপেক্ষে একাদশে গোচর হচ্ছে রাহুর, ফলে আপনাদের ভাগ্যের উন্নতি করাবে। ওভারঅল কিন্তু আপনারা ভাগ্যের উন্নতি চন্দ্রের দশাতে দেখতে পারবেন। তারপরে চলে যাবে রবি। রবি কিন্তু আপনাদের দশমপতি
এবং দশমভাবে যদি গোচর হয় কোনো রাশি থেকে, অর্থাৎ আপনাদের দশম ভাবের সাপেক্ষে দশমে গোচর হচ্ছে, সেদিক থেকে দশমের পজিটিভ রেজাল্টগুলো কিন্তু আপনারা পেতে আরম্ভ করবেন। অর্থাৎ কর্মের দিক থেকে কিন্তু অ্যাচিভমেন্ট, প্রমোশন, হঠাৎ কর্মপ্রাপ্তি কিন্তু আপনাদের হঠাৎ করে হয়ে যেতে পারবে। কর্মের দিকে ওভারঅল কিন্তু ভালো ফল পাবেন। হঠাৎ করে এমন অ্যাচিভমেন্ট হলো, প্রমোশন হলো, আপনারা চিন্তাও করেননি, ভাবেননি, হঠাৎ করে হয়ে যাবে। রাহু কিন্তু হঠাৎ করে দেয়, সাডেন। আগের মুহূর্তে কেউ বুঝতে পারে না যে রাহু কী দিতে চলেছে। আপনারা নিজেরাও হয়তো ভাববেন যে এই চাকরিটা হবে, অ্যাপ্লাই করেছি, হবে কি না, হঠাৎ করে হয়ে গেল। মানুষকে মাটি থেকে আকাশে তুলতে পারে রাহু, চরম শিখরে পৌঁছে দিতে পারে। নর্মাল ছেলে ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন পাস, হঠাৎ করে শোনা গেল যে বিশাল জায়গায় পৌঁছে গেছে, বিদেশে থাকে বা একটা কোম্পানিতে ভালো চাকরি পেয়ে গেছে। রাহু করায়, আকাশে তুলে দিতে পারে রাহু। আপনাদের জীবনেও কিন্তু এই যে রাহুর ট্রানজিট হচ্ছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। কর্মের দিক থেকে অবশ্যই শুভ ফল পাবেন। রাহু যদি তৃতীয় গোচর হয়, ভালো ফল দেবে। এই তৃতীয় গোচর হচ্ছে অর্থাৎ আপনাদের পঞ্চম ভাব, মীন রাশির তৃতীয় গোচর হচ্ছে। তৃতীয় গোচর হলে শুভ ফল দেয়, অর্থাৎ আপনারা পঞ্চম ভাবের শুভ ফলগুলো পাবেন। অর্থাৎ প্রেম প্রীতির ক্ষেত্রে নতুনত্ব কিন্তু আপনারা দেখতে পারবেন, পজিটিভনেস থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ উপভোগময় সময় কিন্তু যাবে, প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দীর্ঘদিন প্রেম করছে, বিয়ে হচ্ছে না, এরকম পরিস্থিতিগুলো কিন্তু চলে আসবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। প্রেমের দিক থেকে ওভারঅল হয়তো একটা প্রেম করছিল, দীর্ঘদিন ব্রেকআপ হয়ে গেছিলো, সেই দিক থেকে পজিটিভ রেজাল্ট পেয়ে যাবে। প্রেমের দিক থেকে ওভারঅল কিন্তু ভালো ফল আপনারা পাবেন বৃশ্চিক রাশি। সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট পেতে আরম্ভ করবেন, যেহেতু আপনাদের পঞ্চমের তৃতীয় গোচর হচ্ছে, তৃতীয় গোচরে ভালো ফল দেয়, সেহেতু সন্তানের দিক থেকেও কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের পজিটিভনেস কিন্তু আপনাদের মুখ উজ্জ্বল করে দেবে। যাদের দীর্ঘদিন সন্তান হচ্ছিল না, আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ আসছে। হঠাৎ করে কিন্তু সন্তানের এমন কিছু করে বসলো যেটা আপনারা অবাক হয়ে গেলেন, কি করে এটা সন্তান করলো, আপনাদের মুখ কিন্তু উজ্জ্বল হয়ে গেল। এই জিনিসটা সন্তানের দিক থেকে, যারা আর্টিস্টিক কাজ করে, স্ট্রাগল করছে, জায়গা পাচ্ছে না, হঠাৎ করে তারা কিছু পেয়ে যেতে পারে। তাতে আপনাদের যে প্রকাশ, শিল্পীদের যে প্রকাশ, সেটা হঠাৎ করে বেড়ে যেতে পারে। এমনভাবে বেড়ে গেল যে শিল্পীদের ক্ষেত্রে, কলাকুশলীদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে। রাহুর যদি ষষ্ঠভাবে গোচর হয় তাহলে শুভ ফল দেয়, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাবের সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর হচ্ছে, ধনুরাশির সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর হচ্ছে, ফলে ধনুরাশি আপনাদের দ্বিতীয় ভাব। সেদিক থেকে কিন্তু আর্থিক গেন হবে, হঠাৎ করে অর্থ প্রাপ্তি আপনাদের হবে। শনি কিন্তু বক্রী দৃষ্টি দিয়ে রেখেছে, হঠাৎ করে কিন্তু শনি আপনাদের দীর্ঘদিন ডিস্টার্ব দিচ্ছিল, শনির সাড়ে সাথী কেটেছে, সেখান থেকে এখনও কিন্তু আপনারা শনির সাড়ে সাথীর এফেক্ট কাটিয়ে উঠতে পারেননি। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, রাহু কিন্তু এসে গেছে আপনাদের শনির যে নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বার করার জন্য। ভয়ের কিছু নেই। রাহুর দৃষ্টি কিন্তু শনির ওপর পড়লো এবং আপনাদের কিন্তু শনিকে অনেক পজিটিভ, কেন রাহু শনির এই যে কম্বিনেশান কিন্তু খুব ভালো কম্বিনেশান। সেদিক থেকে আর্থিক এবং আপনাদের যে ষষ্ঠভাবে গোচর হচ্ছে, আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে কিন্তু শুভ ফল দিতে আরম্ভ করবে। যে টাকা আপনাদের ব্যয় হয়ে গেছে শনির সাথীতে, অনেকটা ডিপ্রেশনে আছেন, মানসিক চাপে আছেন, সেখান থেকে রাহু কিন্তু আপনাদের বার করার জন্য এসছে। চেষ্টা করবে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য, খালি যে নেগেটিভ দেবে তা নয়, অবশ্যই পজিটিভ রেজাল্ট আর্থিক দিক থেকে পাবেন। কথাবার্তার মধ্যে অনেক পজিটিভনেস কিন্তু আসবে, আপনার কথার গুরুত্ব কিন্তু সবাই দেবে, অফিসে বস পর্যন্ত আপনার কথার গুরুত্ব দেবে। অর্থাৎ দ্বিতীয়ভাবে শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। যোগাযোগ কমিউনিকেশন বাড়বে। শনি কিন্তু যোগাযোগ কমিউনিকেশনে বাধা সৃষ্টি করছিল, সেখানে কিন্তু অনেকটাই রাহু এসে দৃষ্টি দিল রাহু শনির ওপর, এবং বৃহস্পতি কিন্তু আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে। এইখানে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন অনেক ওয়েল অ্যান্ড গুড হয়ে যাবে। দশমভাবে ভালো ফল দেয় আপনাদের, দশম ভাব সাপেক্ষে সিংহ রাশি আপনাদের দশম ভাব বৃশ্চিক রাশির সাপেক্ষে, সেখান থেকে কিন্তু দশমে গোচর হচ্ছে। অর্থাৎ দশমভাবে যদি রাহুর গোচর হয় কোনো রাশি বা লগ্নের সাপেক্ষে বা ভাবের সাপেক্ষে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয়। অর্থাৎ আপনাদের কর্মের দিক থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পেতে আরম্ভ করবেন। আবার একাদশে যদি গোচর হয় সেদিক থেকে, অর্থাৎ কর্কট রাশি ভাগ্যস্থান, ভাগ্যের দ্বারা কর্মোন্নতি, ভাগ্যের দ্বারা আর্থিক উন্নতি, হঠাৎ অ্যাচিভমেন্ট, হঠাৎ প্রমোশন ওভারঅল কিন্তু হতে পারে, এবং ট্রান্সফার কিন্তু হতে পারে। দীর্ঘদিন অনেকে চেষ্টা করছে ট্রান্সফার হওয়ার জন্য, হচ্ছে না,
হঠাৎ করে দীর্ঘদিন চেষ্টা করছে, হচ্ছে না, কিন্তু আবার হঠাৎ করে কিন্তু আপনাদের ট্রান্সফার হওয়ার যোগ চলে এসছে। যারা ট্রান্সফার করাতে চায় তাদের জন্য কিন্তু ভালো সময়। সপ্তমভাবে দেখুন বসে আছে, সপ্তমভাবে কিন্তু মঙ্গল, চন্দ্র এবং রবির নক্ষত্র পাস করবে। ব্যবসায় কিন্তু সফলতা দেবে। ব্যবসার দিক থেকে কিন্তু ওভারঅল কিন্তু একাধিক ব্যবসা আপনাদের হতে পারে, ব্যবসার মোড় ঘুরে যেতে পারে। একটা ব্যবসা করছেন, আরেকটা ব্যবসা আরম্ভ করলেন, দেখলেন সেখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে আরম্ভ করবেন। যদি কারোর রাহু পজিটিভ অবস্থায় থাকে, বিবাহের নতুন যোগাযোগ আসতে পারে, নতুন বিবাহ, দীর্ঘদিন বিবাহ হচ্ছিল না হয়ে যেতে পারে। রাহু কিন্তু করায়, নতুন কিছু ঘটায়। রাহু চায় না একইভাবে জীবনযাপন করাতে, রাহু চায় প্রতি মুহূর্তে কিন্তু চেঞ্জ করাতে। রাহু কিন্তু স্থিরভাবে থাকতে পছন্দ করে না। আমি বাজারে গেলাম, বাজার করলাম, বা অফিসে গেলাম, মাইনে আনলাম, ব্যাস আমি সংসার চললো, এটা কিন্তু রাহু পছন্দ করে না। রাহু চায় রিস্ক নিতে, গেন করতে, এবং এর জন্য কিন্তু রাহু চরম জায়গায় পৌঁছাতে পারে, যা অন্য কোনো গ্রহ পারে না। হঠাৎ গেন করায়। যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু ভালো। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু ভালো ফল দিতে পারে। কারো যদি রাহু খারাপ থাকে তাহলে কি করে ভালো ফল দেবে? কোনো বন্ধু আছে আমার কিন্তু দুর্বল, সে কি আমাকে হেল্প করতে পারবে? পারবে না। আবার কোনো শত্রু আছে, সেও দুর্বল, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। রাহু যদি দুর্বল থাকে এবং নেগেটিভ থাকে, খারাপ অবস্থায় থাকে এবং দুর্বল, তাহলেও তো আপনার কোনো ভয় নেই, কিছু করতে পারবে না, ঘোরাবে। আবার যদি রাহু খুব ভালো থাকে, পজিটিভ থাকে এবং সবল থাকে, তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু দিয়ে যাবে। বৃশ্চিক রাশি কিন্তু যেহেতু 3টি ভালো নক্ষত্র দিয়ে পাস করছে, সপ্তমের গোচর কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। 3টি শুভ নক্ষত্র দিয়ে পাস করছে, মঙ্গল, চন্দ্র এবং রবি, সেখানে কিন্তু 3টি ভালো নক্ষত্রের ফল দেবে। রাহু নিজের কোনো ফল দিতে পারে না, রাহু নিজের কোনো ঘর নেই, যে নক্ষত্রে যেভাবে বসে থাকে তার ফল দেয়। সেই দিক থেকে কিন্তু আপনাদের গোচর শুভ না হলেও আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কি করবেন? আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো রকম নেশা করবেন না। রাহু কিন্তু নেশা করায়। রাহু যত আপনারা নেশা করবেন তত কিন্তু আপনাদের মধ্যে নেগেটিভ এনার্জি বেশি হয়ে যাবে। রাহু নেগেটিভ এনার্জিটা বেশি কাজ করবে আপনাদের মধ্যে। তাই রাহু দশা যদি চলে, যদি মধ্যম প্রকৃতির থাকে, সেটাকে ভালো করতে চান, তাহলে কিন্তু নেশা করবেন না। যে কোনো নেশাই কিন্তু রাহুর আন্ডারে। মাদক দ্রব্য সেবন কিন্তু করা উচিত না যদি রাহুর পজিটিভ রেজাল্ট পেতে হয়। এবং অবশ্যই কিন্তু নিরামিষ খেতে হবে। যতটা পারবেন নিরামিষ আহারের মধ্যে থাকবেন, তার শুভ প্রভাব পাবেন। এবং দেবাদিদেব মহাদেব এবং মা দুর্গার যদি আপনারা আরাধনা করেন, স্তোত্র পাঠ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রাহু কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। ওভারঅল বলে দিলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।